শুক্রবার হওয়ায় গ্রামের বাড়িতে এসে দোলাবাড়িতে আসলাম। এসে অসাধারণ কচুরিপানার ফুল দেখে, অনেকটা মনোমুগ্ধকর অবস্থা দেখে একটা ভিডিও করার জন্য নেমে পড়লাম। দেখতে পাচ্ছেন অনেক কচুরিপানার ফুল। আসলে কচুরিপানার ফুল বলেন, ডাটা বলেন এবং এর গোড়া বলেন, কোনো অংশই কিন্তু ফেলে দেওয়ার মতো না। এই ফুলগুলো দিয়ে খুব সুন্দর বড়া বানিয়ে খাওয়া যায়, যেটা অনেকেই পছন্দ করে। এবং এর ডাটা, পাতা, এর ডাটাগুলো কিন্তু অনেকেই তরকারি হিসেবে খায়। এছাড়াও এর ডাটা, পাতা কিন্তু আমাদের গবাদি পশুর খাবার এবং গবাদি পশুর জন্য উৎকৃষ্ট মানের খাবার। আবার এই ডাটাগুলোকে শুকিয়ে কিন্তু আমাদের ঘরের আসবাবপত্র, খুব সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করা হয়। অনেকে হয়তো বিষয়টা জানেন, আবার কেউ জানেন না। পাশাপাশি এর যে নিচের অংশটা আছে, এই অংশটা কিন্তু খুব ভালো মানের মালচিং হিসেবে কাজ করে। যারা মালচিং কিনতে চান না, তারা এই কচুরিপানার গোড়াকে গাছের নিচে রাখলে খুব ভালো মানের মালচিং এর কাজ করবে। তাই কচুরিপানার পাতা, ফুল, ডাটা কোনো অংশে কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এই কচুরিপানাকে আমরা বিভিন্ন অংশে ব্যবহার করতে পারি। তাই আপনারা এই কচুরিপানার উপকারিতা সম্পর্কে ধারণা রাখুন। আর হ্যাঁ, যারা কচুরিপানার এই ফুলের এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এই ডাটাগুলো তরকারি খান নাই, তারা এই অবশ্যই অবশ্যই তরকারি খেয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে। এবং এই ফুলের যে আছে, এই ফুলের বড়া খেতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আর যারা যারা খেয়েছেন তাদেরকে কেমন লেগেছে এই কচুরিপানার ফুলের বড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। ধন্যবাদ।